হাওড়ায় এবার মিড ডে মিলের ভাগ পাবে পথের কুকুররাও। দিনে অন্তত একবেলা খাওয়াতে হবে সার্বিয়াদের। রাজ্যের এই উদ্যোগকে পশুপ্রেমীরা সাধুবাদ জানালেও প্রশ্ন তুলেছেন বিরোধীরা। পথ কুকুরদের খাওয়ানোর জন্য অতিরিক্ত আর্থিক বরাদ্দ হবে কিনা তা নিয়ে বিভ্রান্তি তৈরি রয়েছে। 20 জুন পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে স্কুলগুলিকে বলা হয়েছে পথকুকুররা আর যেন অভুক্ত না থাকে, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। শিক্ষকদের এই কাজে যুক্ত থাকার কথাও বলা হয়েছে। মূলত এই দায়িত্ব পালন করবেন স্কুলের রান্নার কর্মীরাই। পাশাপাশি পশু চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিয়ে পথকুকুরদের টিকাকরণের কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এই পদক্ষেপটি পথকুকুরদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হবে। যদিও এই নিয়ে দোটানায় শিক্ষা দপ্তর, কারণ পথকুকুরদের জন্য রাজ্য সরকারের ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট রয়েছে। কর্পোরেশনগুলির মাধ্যমে এই বিভাগ পরিচালন করা হতো। এবার থেকে সর্বশিক্ষা মিশনকে পথকুকুরদের খাওয়ানোর দায়িত্ব নিতে হবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বেলুর জনতা স্কুলের সভাপতি রিয়াজ আহমেদ। আপনার চ্যানেল মাধ্যমে প্রথমে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। আমরা একটা এই সর্বশিক্ষা মিশন তরফ থেকে জুন মাসের 20 তারিখে একটা অর্ডার আমরা পেয়েছি। ওই অর্ডারে লেখা আছে যে মিড ডে মিলে রান্নাতে একটু বেশি বাড়িয়ে রান্না করে তারপরে মানে স্কুলের আশেপাশে যত সমস্ত স্ট্রিট ডগ আছে তাদেরকে খাওয়ানো, এটা খুবই ভালো। বিজেপি নেতা ওম প্রকাশ সিং বলেন, তারা এই বিজ্ঞপ্তির বিরোধী, কারণ পথকুকুরদের খাওয়ানোর জন্য অন্য বিভাগ রয়েছে। তৃণমূল সরকার একজনের জিনিস অন্য জায়গায় খরচ করে কাটমানি চুরি করছে। সিপিএম নেতা শঙ্কর মৈত্র বলেন, পথকুকুরদের দেখার দায়িত্ব ডিস্ট্রিক্ট অফিস অফ অ্যানিমাল ডিপার্টমেন্টের, কিন্তু পশ্চিমবঙ্গে চোর সরকার থাকার কারণে ডিপার্টমেন্টটাই উঠে গেছে। এই অফিস হাওড়া জুড়ে কোথাও নেই। এই উদ্যোগ খুব বাজে স্টেপ নেওয়া হয়েছে। স্টেট গভর্নমেন্ট যেটা নিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা গাইডেন্স দিয়েছিল কুকুরকে খাওয়ানো, স্ট্রে ডগগুলো হামলা যাতে না করুক, সেটা ওয়েলকাম। তার জন্য এখানেও তো ফান্ড আছে, একটা ডিপার্টমেন্ট আছে, ওয়াইল্ড লাইফ আছে, সেঞ্চুরি আছে, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে যারা খাওয়াবে, তারা দেখবে, তার পেছনে যেগুলো খরচা লাগে সেগুলো স্টেট গভর্নমেন্ট ওইভাবে অন করে। কিন্তু এমডিএম একেবারে আলাদা, সেটা শিক্ষা দপ্তর দেখছে। এমডিএম হচ্ছে স্কুলে যাওয়ার বাচ্চাদের জন্য, স্কুলের জন্য, সে স্টাফ হোক, খাওয়া হোক, সবই স্কুলের জন্য, ফান্ড হোক। তাকে ডাইভার্ট করে টিএমসিতে এইটুকুই তো করেছে। এখানকার মাল ওখানে, ওখানকার মাল এখানে, কটমানি, সিন্ডিকেট রাজ, এইটাই টিএমসির পরিচয়। এর বিরোধিতা করছি আমরা। মিউনিসিপ্যালিটি আমি 15 সালের আগে বলছি, যখন লেফট ফ্রন্টের বোর্ড ছিল, এসব ব্যবস্থা ছিল, জাল ছিল, গাড়ি ছিল, লোক ছিল, ট্রেন্ড লোক ছিল। আপনি হাওড়ায় যাবেন এই ডিপার্টমেন্টে, তারা গেলে আপনাকে বলবে আমাদের বসারই জায়গা নেই, আমরা এখন ঘর খুঁজছি। তাহলে কোনো গাড়ি নেই, ধরার ব্যবস্থা নেই, এবং কিভাবে একটা ব্যালেন্স তৈরি করতে পারা যায়, মানুষজনকে কামড়ালে সেই কুকুরকে আগে আইসোলেট করে নিয়ে যাওয়া, এবং এই স্টেরিলাইজেশন, ভ্যাকসিনেশন, এ তো সাধারণ মানুষের কাজ নয়, এই ডিপার্টমেন্টই নেই। পশুপ্রেমীরা জানান, পথকুকুররা একবেলা অন্তত খেতে পাবে। সরকারি পদক্ষেপগুলি ভালো, কিন্তু তার প্রতিফলন দেখা যায় না। ভালো তো খাবার ওখানে করে যদি কুকুরগুলো, কারণ কুকুররা নিজেদের সংস্থান নিজেরা, আমাদের উপরেই তারা নির্ভর করে থাকে, কারণ নিজেরা তারা খাবারের সংস্থান করতে পারে না, অক্ষম। তো আমাদেরও তো উচিত একটু মানবিক হওয়া, তাদের অন্তত সাহায্য করা। কিন্তু মুখ্যমন্ত্রী যে স্টেপটা নিয়েছে, তার অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের এই লোকালিটিতে আমরা এখনো দেখিনি। না, এটা তো নিঃসন্দেহে একটা ভীষণ ভালো একটা উদ্যোগ। নির্দেশ জারি হতেই বিরোধীরা প্রশ্ন তুলেছেন, যেখানে পড়ুয়াদের মিড ডে মিল খাওয়ানো দুষ্কর, সেখানে পথকুকুররা কি করে ভাগ পাবে? এখন দেখার রাজ্য সরকারের এই নির্দেশিকা কতটা কার্যকর হয়। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ।